পাগল শ্রেণীর মানুষ বনাম এই বুদ্ধিমান মানুষদের যে জীবন আচরণ, তাই নিয়ে আমি দুটি কথা বলবো। আসসালামু আলাইকুম। আমরা কিছু কিছু মানুষকে পাগল হিসেবে চিহ্নিত করি, সেই পাগল বনাম বুদ্ধিমান মানুষ নিয়েই আমার আজকের কিছু কথা। আশা করি আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন এবং শুনবেন। আমরা মানুষেরা আসলে কেমন আচরণের ভেতরে আছি, কেমন জীবন আচরণ আমাদের দ্বারা সংগঠিত হচ্ছে, সেটি আপনি বুঝবেন। আর এটি বোঝার দরকার আছে বলে আমি মনে করি। তাই বন্ধুগণ, সম্পূর্ণ দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন এবং ছড়িয়ে দিয়ে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। তিন শ্রেণীর মানুষ আমাদের এই জীবনে আমরা দেখতে পাই। সেটি হলো এক শ্রেণীর মানুষ যাদের ব্রেন সম্পূর্ণরূপে অকেজো হয়ে গিয়েছে। এটা যেভাবেই হোক তার ব্রেনটি আর কাজ করে না। সে তিনকে তিন নয়, পাঁচকে পাঁচ নয়, অন্য কিছু হিসেবে বলে এবং নানাবিধ অস্বাভাবিক আচরণ সে করে থাকে। আর এই শ্রেণীর মানুষদেরকে আমরা ম্যাড বা পাগল বলে থাকি, এটি ঠিক। আরেক শ্রেণীর মানুষ আছে যারা সহজ সরল, অতটা বুদ্ধিমান নয়, তাদেরকে যা বলা হয় তাই তারা করেন এবং সভ্য শান্ত মানুষের মতো কথা শোনেন, বড়দের আদেশ উপদেশ এগুলো মানেন। আর এই শ্রেণীর মানুষ হলো সহজ সরল। কিন্তু বর্তমানে আমরা এই শ্রেণীর মানুষদেরকেও পাগল বলতে শুরু করেছি। আরেক শ্রেণীর মানুষ আছে যারা খুবই বুদ্ধিমান, বুদ্ধিমত্তার সাথে তারা জীবনকে পরিচালনা করেন। কোনো কিছু বললেই তারা শুনবেন এমনটি নয়, তার বুদ্ধিতে যেটি সঠিক বলে মনে হবে সেটিকেই তিনি মানবেন এবং সেই হিসাবে চলবেন। এই ধরনের মানুষদেরকে আমরা বুদ্ধিমান এবং চালাক মানুষ হিসেবে জানি। যে বন্ধুগণ, এখন আমার যে কথা সেটি হলো এই মাঝখানে আমি যাদের কথা বললাম, এই শ্রেণীর মানুষ বনাম এই বুদ্ধিমান মানুষদের যে জীবন আচরণ, তাই নিয়ে আমি দুটি কথা বলবো। তার পিতামাতার কথা শুনছে, তার শিক্ষকের কথা শুনছে, তার বড়দের কথা আদেশ উপদেশ মেনে সে চলছে। তাই সে শিক্ষক এবং পিতামাতার কথা শুনে সে সঠিকভাবে লেখাপড়া করছে। আরেকটি তার বয়সী ছেলে, সে কিন্তু এগুলি করছে না, সে ডাঙ্গুলি খেলে বেড়াচ্ছে, সে পাখির বাসা ভাঙছে এবং এইভাবে সে চলছে। অর্থাৎ তার যে জীবন সম্পর্কে এবং সমাজ সম্পর্কে এবং বাস্তব সম্পর্কে তার যে বুদ্ধি বিবেচনা এতটাই প্রখর যে সে বড়দের কথা না শুনে, শিক্ষকের কথা না শুনে এবং পিতামাতার কথা না শুনে সে লেখাপড়া না করেই এই বাস্তবের সঙ্গে সে যথেষ্ট মানানসই, সেভাবেই সে এই বাস্তবের সঙ্গে চলতে পারছে। কিন্তু ওই শ্রেণীর মানুষ যারা যারা সহজ সরল কিন্তু সকলের কথা শুনছে, শিক্ষক এবং পিতামাতার কথা শুনে সে ঠিকমতো চলছে, ভালোভাবে লেখাপড়া করছে, এভাবেই দেখা যাবে একটি সময় ওই অবুদ্ধিমান, ওই সহজ সরল মানুষটি শিক্ষিত হয়ে উঠবে এবং জীবনের যেখানে যা কিছু প্রয়োজন আমরা ওই ছেলেটির হাতেই দিতে পছন্দ করি। কারণ সে কথা শুনে, সে সহজ সরল, অতটা প্যাচের মানুষ তাই নয় সে। আর এই কারণেই বড় চাকরিটি তাকে দেয়া হয়, কিন্তু ওই চালাক চতুর ডাঙ্গুটি খেলা ছেলেটিকে আমরা তা দেই না। যে বন্ধুগণ, এভাবেই হয়ে থাকে। সৃষ্টিকর্তাও ঠিক ওই সহজ সরল মানুষটি, যিনি সবার কথা শোনেন, সবাইকে মান্য করেন এবং সেভাবেই জীবনকে পরিচালনা করতে চান। সৃষ্টিকর্তাও তাকে পছন্দ করেন এবং তাকে পছন্দ করেই ক্ষমতা এবং ঐশ্বর্য সম্পদ তার হাতে তিনি দিয়ে থাকেন। কিন্তু ওই যে বেশি বুদ্ধিমান, বেশি চালাক মানুষ, তার হাতে ক্ষমতা যদিও বা কখনো আসে, সম্পদ যদিও বা কখনো আসে, কিন্তু তিনি তার অপব্যবহার করে ফেলেন। আর সে কারণেই ওই ক্ষমতা এবং সম্পদ তার কাছে থাকে না, থাকে এই সহজ সরল অবুদ্ধিমান মানুষটির হাতে। তাই বন্ধুগণ, আপনাদের সকলের প্রতি আমার বিনীত নিবেদন, আপনারা ওই যে
ওই যে বুদ্ধিমান, যে সহজেই সমাজের সঙ্গে জীবনের সঙ্গে মানিয়ে নিয়ে চলছে এবং তার ইচ্ছামতো চলছে, সে বড়দের কথা শুনছে না, পিতামাতার কথা শুনছে না, শিক্ষকের কথা শুনছে না, অথচ তাকেই আপনারা নেতা হিসেবে নির্বাচন করছেন এবং সেই এই সংসার পরিচালনা করছে, এই জীবনের নেতৃত্ব দিচ্ছে, তার নেতৃত্বেই আপনারা বড় হচ্ছেন। এখন কথা হলো, ওই ব্যক্তির নেতৃত্ব যদি আপনারা মেনে নেন, তাহলে এই সমাজ, এই মানুষ তার কাছ থেকে কি পাবে আমার ঠিক জানা নেই। আপনারা ভালোই বুঝবেন। আমার মনে হয় ওই ব্যক্তিটির যে সহজ সরল এবং এবং সকলের কথা শুনে লেখাপড়া করে এবং তার সাথে তার কাছে যদি ক্ষমতা আসে, তিনি তা রক্ষা করবেন। তাই আপনাদের প্রতি বিনীত অনুরোধ, এই সহজ সরল ব্যক্তিটি আসলে শ্রেষ্ঠ। স্রষ্টা তাকে পছন্দ করেন, এমনকি আপনি আমি আমরা সবাই তাকে পছন্দ করি। তাই তার হাতে নেতৃত্ব দেওয়া দরকার এবং সেটি আমি আপনি তার কাছে দিতে চাচ্ছি না, কারণ সে সহজ সরল। কিন্তু এটিও আমাদের বোঝা উচিত, এই সহজ সরল সত্যবাদীর ব্যক্তিটির হাতে যদি ক্ষমতা যায়, তাহলে তিনি মানুষের উপকার করবেন, আপনার উপকার করবেন, আমার উপকার করবেন। তিনি ব্যক্তি স্বার্থ, নিজস্ব স্বার্থ অতটা দেখবেন না। তাই বন্ধুগণ, আপনি ভাবতে পারেন এই সহজ সরল ব্যক্তিটি আসলে এই সমাজে যোগ্য নয়, তাই তার হাতে নেতৃত্ব দেওয়া যায় না। এটি আমাদের ভুল ধারণা। ওই ব্যক্তিটির হাতেই নেতৃত্ব দিন, দেখবেন সে তার নেতৃত্ব দিয়ে তার আপনি যতটুকু তালে তাকে দিলেন, তার কয়েক গুণ সে এই সমাজকে ফেরত দেবে, এই মানুষদেরকে ফেরত দেবে। আমি জানি না এটি কি আমি কতটুকু সত্য বললাম। যদি আমার এই কথায় সত্যতা থাকে, এটির যৌক্তিকতা থাকে, তাহলে আপনারা আপনারা মন্তব্যে জানাবেন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। এতক্ষণ আমার সঙ্গে থেকে যারা এই ভিডিওটি দেখলেন, তাদের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করে আমি আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।